চুলা কথা শোন। এই তো চুলায় তেল দিয়ে দিয়েছি, আর আমি এই যে রসুনগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে দেবো। এই তো দেখুন এখানে পাতি হাঁসের মাংস নিয়ে নিয়েছি, 2টা পাতি হাঁস আছে, সেটা রাত্রেবেলা রান্না করবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এটা আমি হালকা করে ভেজে নিব। আসলে পাতি হাঁস বলেন আর রাজহাঁস বলেন, রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি কিছুটা রসুন দিয়ে দিলাম। এই তো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে রাত্রেবেলায় চলে এসেছি রান্না করতে। এই যে দেখুন আমি কিন্তু এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো যে তেলের মধ্যে। এর মধ্যে সব এলাচ, কাঠ, তেজপাতা, সব বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই তো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, মশলাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো। আর এই শাক দিয়ে দেখুন আমি কিন্তু আগেই কিছু মশলা বেটে রেখেছি। এই যে দেখুন এখানে রসুন বেটে রেখেছি, জিরা বাটা, আদা বাটা, আর এই পাশ দিয়ে কাঠ মশলা সব বেটে রেখেছি। এই তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আমি রসুন বাটা দিয়ে দিব। 2 চামচ মতো রসুন বাটা দিব। আদা বাটা দেব 1 চামচের মতন। এই তো দেখুন এক এক করে আমি সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু হালকা একটু পানি দিয়ে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিতে হবে। এই তো দেখুন মশলার উপর দিয়ে কিন্তু তেল ছড়িয়ে গেছে, আর একটু কষিয়ে আমি মাংসটা দিয়ে দেবো। এই তো মাংসটা মশলাটা কিন্তু অলরেডি আমার কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কষে নিয়েছি। আর আমি কিন্তু 2টা শুকনো ঝালও দিয়ে দিয়েছি। আর এই যে এখন মাংসটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই তো মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন সুন্দরভাবে কিন্তু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা বের হওয়ার জন্য। এই তো দেখুন অনেকগুলো কিন্তু পানি ছড়িয়ে গেছে। এই তো এটা চুলায় হতে থাক, আর এই পাশ দিয়ে কিন্তু আমি ছোট মাছ চচ্চড়ি করব, সেটা কিন্তু দিয়ে দেব। এখানে কিন্তু আলু কুচি করে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, হলুদ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর কাঁচামরিচের ঝাল, পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি, আর টমেটো। আসলে আমি শুকনো ঝাল দিব না, কাঁচা ঝাল দিয়েই বানাবো। এটা ভালো করে হাতে চটকে মাছটা দিয়ে দেব। এই তো আর মাংস কষানো হয়ে গেছে, কালারটা দেখুন কি সুন্দর এসেছে। আর এই যে এখানে কাঠ মশলা বেটে রেখেছি, সেটা কিন্তু দিয়ে দেব একটু পানি মিক্স করে। এই তো আমি এখন এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। এই তো আমার মাংসের কালার। এখন আমি গুঁড়া মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে জিরার গুঁড়ি দিয়ে দেবো, এই যে জিরার গুঁড়ি দিয়ে দেবো, আর কাঠ মশলা গুঁড়ি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে
দিয়ে রেখে নামিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা কে কীভাবে হাঁসের মাংস রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই কিন্তু পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটাকে। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এটা দেখুন মশলা দেওয়ার পর আমার ফাইনাল লুক। এই যে দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে, তাই না? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।